বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন একটি প্রশ্ন। ১৭ বছর ধরে দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন দেশে? সরকার পতনের ১০ মাস পেরিয়ে গেলেও তার ফেরার দিনক্ষণ নিয়ে ছিল নীরবতা, আর সেখানেই এখন মিলেছে ইঙ্গিত। সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন তারেক রহমান। বৈঠক শেষে উঠে এসেছে সম্ভাব্য নির্বাচনের সময় ২০২৬ সালের ফেব্রুয়ারি, আর এই সময়ের আগেই তার দেশে ফেরার বিষয়টি এখন প্রায় নিশ্চিত। দলের শীর্ষ নেতাদের দাবি, নির্বাচন সামনে রেখে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এবং সরাসরি নেতৃত্ব দেবেন বিএনপিকে। তবে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তার উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনের আগে তিনি ফিরবেন, সিদ্ধান্ত নেবেন নিজেই। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ২০২৫ সালের মধ্যেই তিনি দেশে ফিরবেন। মানুষ তাকে এই বছরেই দেশে দেখবে ইনশাআল্লাহ। তার দেশে ফেরার পথে এখন আর কোনো আইনি বাধা নেই, মামলার সাজাও নেই। সরকারও বলেছে তারেক রহমানের দেশে ফেরায় কোনো রকম বাধা নেই। তবু প্রশ্ন উঠছে, এত সব সুবিধা সত্ত্বেও কেন তিনি এখনো ফিরছেন না? দলের ঘনিষ্ঠ সূত্র বলছে, মূল বিষয় নিরাপত্তা। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের মতে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সিনিয়র রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ঝুঁকি সবসময় থাকে। তাই দেশে তারেক রহমানের ফেরার আগে একটি নিরাপদ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তবে সবকিছুর পরও দলীয় বার্তা একটাই, নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান। আর বিএনপির শীর্ষ নেতৃত্বে এবং আগামী প্রধানমন্ত্রী হিসেবে তার নামই এখন সবচেয়ে বেশি আলোচিত। তানভীর আহমেদ, এনবিবি নিউজ।